বিষ্ণু, মহেশ্বর, আমরা স্বর্গবাসীগণ তোমাদের চরণ বন্দনা করছি। হে ব্রহ্মা, কি ঋগ্বেদে কি সামবেদে আমরা তোমার ঠিকই খুঁজে পাইনি, তবু আজ তুমি সৃষ্টিকর্তা, তোমায় নমস্কার করি। হে বিষ্ণু, বেদের যুগ থেকে আজ পর্যন্ত তুমি অবতারের বন্যায় নিজের থাক নিজে পেতে মহান স্বর্গসেবক হয়ে পালনকর্তার আসন অলঙ্কৃত করেছ, তোমায় প্রণাম জানাই। হে মহেশ্বর, তুমি তো তাণ্ডব নাচ নেচে আজ মহেশ্বর সেজে রাজায় দম দিয়ে ধ্বংসকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছ, তোমার শ্রীচরণে গড় করি। আমরা দেব, যক্ষ, রক্ষ, গন্ধর্ব, কিন্নর সকলে মিলে তোমাদের সুখ সমৃদ্ধি যশ লাভের জন্য প্রার্থনা জানাই। আমার কিন্তু মনে হচ্ছে সর্ববাসীরা ঠিক আমাদের খাঁটি তেল দিচ্ছে না, তেল দেওয়ার নাম করে কোথায় সে গ্যাস মেরে যাচ্ছে। আরে বাবা, তেল থাকলেই গ্যাস থাকবে, তেলটা নেবো আর গ্যাসটা নেবো না তা বললে হবে? ঠিকই বলেছ বিষ্ণু, নিলে আমরা দুটোই নেব, না হলে কিছুই নেব না। আরে এই তো সেই দিন স্বর্গ ইনফরমেশন ব্যুরোর নারদ আমাকে বলছিল এই মর্তে নাকি ঠিক এইরকমই একটা ইনস্ট্যান্ট আলু আছে। কিরকম? এই মর্তে যারা উঁচু পদে বসে আছে তারা সেই ওখানকার মানুষগুলোকে এই পরিকল্পনার গ্যাস, প্রতিশ্রুতির গ্যাস, আদানের গ্যাস দাম দিয়ে চলেছে। কলকাতা ধরে কলকা কিন্তু একদম ধরানো যাবে না। গাজার গন্ধ আমি মোটেই সহ্য করতে পারি না। গাঁজা তো খাও না, গাঁজার মহিমা বুঝবে কি করে? স্বর্গ মর্ত পাতালে যেখানে যে সমস্যাই হোক না কেন, মারো গাঁজার কোল কেটে তেল দম, অমনি দেখবে সব সমস্যার সমাধান। এই গাঁজা খাইয়ে সব সমস্যার সমাধান হয় কিনা জানি না, গাঁজা খেয়ে যে সমস্যার সমাধান করা যায় আমি জোর গলায় বলতে পারি। তাহলে চলো কানের কল পরিষ্কার করে শোনো, আমি যা বলি শোনো। গাঁজা বাবা পান করে কাকুল কে বাবা পান করে গাঁজা বকল কে লাগা দম পুষ্প দম রোধর দম তারং বম বম বম। এই বলি হলটা কি? এই সকাল সকাল কানের কাছে সানের মতন ওই রকম হাম্বা হাম্বা করছো কেন? মোটে এটা হাম্বা হাম্বা নয়, তাহলে আমার ভক্তরা কাঁধে গঙ্গা জলের বাঁধ দিয়ে যেরকম সিংহনাদ করে তা শুনলে তুমি তো ভয় চুট্টে অজ্ঞানী হয়ে যাবে। তখন তখন বুঝলে আমার এই দুটো কান রীতিমতো তুলো দিয়ে ব্যান্ডেজ করে রাখতে হয়। আমার ভক্তের কথাই রাখুন, আমার যদি ওই রকম ভক্ত থাকতো না দুদিনে পিটিয়ে তক্তা করে দিত। এই খবরদার ব্রহ্মা, আমার ভক্তরা চেয়েছে আমার কান ফাটাক কিংবা ছুরি মেরে আমার ভরি ফাঁসাক, তাতে তোমার বুক ফাটছে কেন? ধর্মের নামে গলাবাজি কিন্তু আমি মোটেই সহ্য করতে পারি না। আর গদির জন্য গলাবাজি, ডান্ডাবাজি, বোমবাজি বেশ ভালোই সহ্য হয় রাখতে পারে। হ্যাঁ, এই আমাকে আর বিষ্ণুকে হটিয়ে স্বর্গের সৃষ্টিকর্তা হবে বলে ওই বৃহস্পতিজিকে হাত করে তুমি কম ডিগবাজি করে আমাদের কম ডিগবাজি খাইয়েছ। হচ্ছেটা কি? সকাল হতে না হতে শুরু হয়ে গেল। বেলা বাড়তে দাও, পেটে খিদে হোক, রোদ্দুরটা একটু তেতে উঠুক, হবেই তো খেতে। না না না, আমি বলে তো এই অন্যায়টা কি বলেছি? দাদা, আমি একটু ঘুরে যাচ্ছি। সুগার আছে। আমার মজার সেই গল্পটা বলো বলো। একবার সেই কিছুতেই দৈত্যরা হিরণ্যকশিপুকে কিছুতেই বাগে আনতে পারছে। এদিকে ওর ছেলে তেল এমন ভক্তি ভরে আমাকে তেল লাগাচ্ছে, হিরণ্যকশিপুকে মেরেও পাচ্ছি না। কি করি কি করি কি করি, দৈত্যটা আগুলিটাকে হাত করে ব্যাটার খাবারের সঙ্গে দিলাম 5 পুড়িয়া। আজ আমি একেবারে 5 পুড়িয়া। আরে শোনোই না মজাটা, ব্যাটা তো সেই খাবার খেয়ে আমাকে দেখে ভাবছে আমার মাথাটা সিংহের মতো,
এই ধরটা মানুষের মতো, আর এই হাতে তার ইয়া বড় বড় মুখ। বলো কি বলো কি? থামের আড়াল থেকে যেই বেরিয়েছি, ব্যাটা তো ভাবছে আমি থাম ফেটে বের হয়েছি। আমাকে দেখে ভাবছে যে গেল রে, মরি রে, গেলাম রে, গেল রে বলে একেবারে বিপদা। আর আমিও সেই সুযোগে ওর পেটটা চিরে ফেললে। আর দেরি করে। তাহলে এটাকেই তোমার ভক্তেরা ওই নৃসিংহ অবতার বলে বাজারে চালাচ্ছে। বলিহারি কুল আর কাকে বলে। তবে বাজার বইবাটা বুঝতে পারছো? সে আর বলতে। না। ওই সব মহিমা টহিমা কিন্তু আমি বুঝি না। এই গাঁজাতে আমার আপত্তি, এই ঘোড়াটারও আপত্তি। এই বোনটা বিশ্বাস করবে না, একদিন লুকিয়ে কলকাতায় একটা দম দিয়েছিলাম। ওরে বাবা, দম দিতে না দিতে সেইটা কি কাশি শুরু হয়ে গেল। আর কাশি থামতে না থামতেই মনে হতে লাগলো আমি যেন শুনে ঘুরছি। আমার মাথাটা আমার কান থেকে খুলে বেরিয়ে গিয়ে আমার দিকে তাকিয়ে আমাকে ভেঙচি কাটছে। আমার ভাই মানে ব্রহ্মাণীকে দেখে মনে হলো যেন মস্ত বড় একটা কোলাবেন করে ফরদান্ত করছে। সেই থেকে আমার গাঁজার উপর যত রাগ, আমি তো ঠিক করেছি ছড়কড়াচ্ছে আইন করে গাঁজা খাওয়া বন্ধ করে দেবো। এই আর কি নাকি? করে দেখো একবার। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার নেশার উপর হাত দিলে আমি ওর ছেড়ে কথা বলবো না বলে দিচ্ছে। কিন্তু মনে রাখবে, আমি ওর ধ্বংসকর্তা মহেশ্বর। ভাজি যাবে ধ্বংসকর্তা রে। ওইটা তো স্বর্গরাজ্যের ৩ নম্বর পদ। আমি সৃষ্টিকর্তা ১ নম্বর। আমি যখন খুশি যে কোনো আদেশ জারি করে দিতে পারি, বুঝলি? না, আমাকে দেখছি অনেকবার সেই প্রলয় মার্কা দক্ষযজ্ঞ কাণ্ডটা ঘটাতেই হবে। এই ব্রহ্মার কথা আমি আর সহ্য হচ্ছে না। ঠিক বলেছে মহেশ্বর, হতে পারে সৃষ্টিকর্তা, তারপরে যা খুশি তাই করবে। এ তো মেনে নেওয়া যায় না। হ্যাঁ, তুমি তো হরাও গাজা করে। তাহলে ধরা যায়। ধরো হয়ে যাবে। এই কলকে, আমার কলকে কোথায় গেল? এই চা বাথরুমে ফেলে এসেছি। দাঁড়াও নিয়ে আসছি। দাঁড়াও। যেমন করেই হোক এই মহেশ্বরটাকে হাত করে এই ব্রহ্মাটাকে এই সৃষ্টিকর্তার পথ থেকে হাঁটাতেই হবে। উফ, আমার কতদিনের ইচ্ছা আমি সৃষ্টিকর্তা হব। যেমন করেই হোক ওই পথের কাটা ব্রহ্মা আর মহেশ্বরটাকে ওই বৈতরণী নরকে আটকে রেখে দেবো। মোহর শালা ওই পচা জলে আকারি ও বাড়ি খেয়ে ব্রহ্মাজি আমাকে কোয়ালিফিকেশন কম দিতে আমি ভয় করতে কেন পোকারে না আমাকে সৃষ্টিকর্তা হতেই হবে। ব্রহ্মা, আবার বলছি খবরদার, গায়ের জোর দেখাবে না। গায়ের জোর আবার থাকে? আমি আমার চেয়ারের জোর দেখাচ্ছি। যে জোরই দেখাও, তুমি কিন্তু খুব ভুল করছো। তুমি আমার কলকে ভাঙবার কে? নিশ্চয়ই ভাঙবো। বাথরুমের মধ্যে ওই রকম একটা অশ্লীল জিনিস পড়ে থাকতে ভেঙে দেবো। কি? আমার গাঁজার কলকে অশ্লীল? 1000বার অশ্লীল। আমি যেখানে গাঁজার কলকে দেখবো অমনি ভেঙে দেবো। আর একবার বলো, তোমার ওই নাক আমি ঘুষি মেরে ভেঙে দেবো। আরে যাও। আমি অতি সংযমী দেবতা। ওই রকম 2-4টে ঘুষি মেরে আমাকে কাজ করতে পারবে না। ঠিক হজম করে নেব। না বোমা, তুমি এটা ঠিক করো নি। তুমি 1 নম্বর হতে পারো, তাই বলে তুমি তাই করবে? হ্যাঁ, পারি। আমি তোমাদের উপরওয়ালা, আমি সবকিছু করতে পারি। আর আমরা যদি তোমাকে উপরওয়ালা বলে না মানি, তাহলে ঘুরিয়ে হব। তখন আমি তোমাদের নিচুতলা বলে মনে করবো। সারা শুয়োরের গো ধরেছে। আবার বলছি, আমি যদি সংযমী দেবতা, শুয়োর বলে আমাকে কেউ রাখাতে পারবে না। এমনকি শুয়োরের বাচ্চা বললেও আমি রাজি না। বাবা শোনো, আমরা যদি এই ব্যাপারটা যে তোমাদের নিয়ে সব কিছু আজ করে দিই।
আমার মেয়ে দেখছে না, তাকে কিন্তু এর মধ্যে কাটবে না। দেখছে না আমার দুধের বাচ্চা, তাকে কিন্তু এর মধ্যে জড়ালে খারাপ হয়ে যাবে বলে দিলাম। দুধের বাচ্চা? তোমার দুধের বাচ্চা কি দুধ বিক্রি করে অত মোটা ব্যাংক ব্যালেন্স করেছে? আমাকে চটিও না মামা, তোমার মেয়ে দেবসেনা অনেক গোপন কীর্তিকলাপের কথা আমি জানি। তদন্ত কমিশন হচ্ছে না। আচ্ছা বিষ্ণু, তুমি বেঁচে বেঁচে আমার এই দুর্বল জায়গাটায় কেন আঘাত করো বলেন তো? আর একবারও পড়ালা বলে আমার ঠিকানার দিকে তাকাও। কি তোমার এই সন্ধ্যা মার্কা ফিকারের দিকে তাকাই আর নার্ভাস হয়ে যাই, বড় মজা তাই না? বিষ্ণু, মিনি বিড়ালটা বলো না, বিড়াল বললে যদি খুশি হও পুরো বিড়াল বলো। এই দরজায় উঁকি মারে কে? আমি স্যার আমি ডাক্তার ধন্বন্তরী আসবো। এসো আপনাদের রাঙাচরণে প্রণাম জানাই তিন দেবতা। তোমার আপাত মস্তকে আমাদের কল্যাণী হিলচাগুড়ির মতো ধরে ধরে পড়ুক ধাত। আপনাদের সুশৃঙ্খল শাসন ব্যবস্থায় স্বর্গরাজ্য কান্নাকিতা মানে যাকে বলে ভুলেই গেছি। এই চুক্তি দিচ্ছ না তো? আমার আইবুড়িশালীর দিব্যি খেয়ে বলছি। এই তো সেদিন কোন একটা ছোট ছেলে মারা গেল, তাতার মহা এত হাসতে লাগলো মানে মানে যাকে বলে দেখে মনে হবে পাগল হয়ে গেছি। এই কফি খাবে? ধন্যবাদ দেব, কিন্তু কফি তো আমি খাই না, গ্রিন টি খাই। ভীষণ ফিগার মেনটেন করি কিনা। যাকে স্বর্গরাজ্যের সকলের মুখে এখন আপনাদেরই জয়গান। বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে পার্কের মধ্যে আপনাদের নামে শহীদ বেদি তৈরি করা হয়েছে। মানে যাকে বলে স্বর্গের জন্য আপনাদের অবদান, মানে যাকে বলে ত্যাগ শিকারের আনন্দে এরা এগুলো অ্যাডভান্স বুকিং করে রেখেছে দেবী। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো দেব? আপনারা তিনজনে একসাথে কথা বলছেন কেন? আসলে আমাদের তিনজনের মধ্যে কেউ কই চলছে, সেটা আমরা বাইরের মানুষের কাছে প্রকাশ করতে চাই। তাই ইচ্ছে না থাকলেও আমরা তিনে মিলে এক হয়ে মানে তুমি যেই চলে যাবে আমরা আবার এই তিন টুকরো হয়ে তিন তিরিকে নয় হয়ে যাবে। মনে হচ্ছে আমাকে একবার যেতে হবে। আরে দূর, এখন কোথাও যাওয়া যাবে না। আরে ধুর দিন বলছি না ঠিক ফেলে যা। আবার যাচ্ছি। এই নিয়ে 3 মাস ব্যাটার ডাবল সুগার। আপনারা কত দৈত্য রাক্ষস যক্ষ গন্ধর্ব কিন্নরদের কাজ করে মানে যাকে বলে স্বর্গরাজ্যের হাল ধরেছে। যা আগে ওসব ছাড়ো, এখন তো খবরটা বলো। দারুণ সুখবর দেব। একটা নতুন ধরনের মানে যাকে বলে নতুন জাতের নতুন কাঠামোর নতুন ঢঙের নতুন কায়দার নতুন একটা নতুন ওষুধ আবিষ্কার করেছি দেব। আমার তো মনে হচ্ছে দেব ওই ওষুধ স্বর্গরাজ্যে একেবারে আলোড়ন সৃষ্টি করবে, মানে মানে যাকে বলে মানে এটা একটা নতুন ধরনের আবিষ্কার, তো ওষুধটা আগেই তৈরি করে ফেলেছি। এবার ওটা খাইয়ে খাইয়ে দেখতে হবে রোগীদের, মানে যাকে বলে আদৌতে কোনো রোগ সারে কিনা সেটা তো দেখতে হবে। ওষুধের নামটা কি দিয়েছো? আগে প ফ ব ভ ম।
মানে পেটে ফেলো বোঝো ভাই মহিমা প ফ ব ভ ম তুমি তো নিরপেক্ষ লোক বলো দেখি ওপরওয়ালা মানে কি হজবরল অজবররা তার মানে এইটা দিয়ে একটা স্টেট সিক্রেট সার্ভিস স্পেশাল কোর্সে পড়ানো হয় মানে যাকে বলে গোয়েন্দা সংস্থা আমার মেজো জামাইয়ের ছেজ পিসিমা মানে যাকে বলে বড় বাবার ছোট ছেলে হালেই পরীক্ষাটা দিয়েছে কিনা তারই বইতে দেখেছিলাম মানে যাকে বলে লেখা আছে কি লেখা আছে একটু পরিষ্কার করে বল। আগে শুনবেন তাহলে সুরে বলি হ্যাঁ বল বল বল। হয় যিনি হুমকি দিয়ে হত্যা করার হুকুম করেন ওই হয় যিনি হুমকি দিয়ে হত্যা করার হুকুম করেন হক চকানো হতভাগ্যে হরকে দিয়ে হজম করেন ওই হয় যিনি হুমকি দিয়ে হত্যা করার হুকুম করেন জয়ের কথা বলতে গেল যন্ত্রণাকে যন্ত্র করে যশের জন্য যথেচ্ছার চালিয়ে যিনি যক্ষা রোগে জমালয়ে করেন ভয়ের কথা বলতে গেলে বদখেয়ালের বলাৎকারে বদমেজাজির বংশদণ্ড বলিদানের বঞ্চনারে বচন দিয়ে যেন ভুলিয়ে তিনি হলেন বাবার বাবা বলো হরি মন্ত্র যে তার বলিহারি বেড়াল থাবা রয়ের কথা বলতে গেলে রয়ে যিনি রয়ে যিনি রোগরে দিয়ে রহস্যতে রগর দেখে রক্ত নেত্রে রক্ত গঙ্গা বইয়ে দিয়ে শূন্যে থাকেন ওই রক্ত নেত্রে রক্ত গঙ্গা বইয়ে দিয়ে শূন্যে থাকেন দেখিয়ে যিনি লবডঙ্কা দেখিয়ে যিনি লবডঙ্কা লকলকে জিবে লেলিয়ে দিয়ে লন্ডভন্ড করেন শেষে লঙ্কা কাণ্ড দেন বাঁধিয়ে লন্ডভন্ড করেন শেষে লঙ্কা কাণ্ড দেন বাঁধিয়ে ওই হয় যিনি হুমকি দিয়ে হত্যা করার হুকুম করেন হক চকানো হতভাগ্যে হরকে দিয়ে হজম করেন ওই হয় যিনি হুমকি দিয়ে হত্যা করার হুকুম করেন হক চকানো হতভাগ্যে হরকে দিয়ে হজম করেন ওপরের এই বিশ্লেষণে সবকটা কি পাবো যাকে হজবরলা হলেন তিনি অমনিপটেন্ট বলবো কাকে অমনিপটেন্ট মানে সর্বময় কর্তা যাকে বলে উপরওয়ালা কিচ্ছু জানে না একদম আউট নলেজ নেই শোনো তুমি এসেছো ভালোই হয়েছে ধনন্তরী শোনো আজকে আমরা জাতির উদ্দেশ্যে বেতার ভাষণ দেব তাই বেতার ভাষণ দেবার আগে আমাদের তুমি তোমার আবিষ্কৃত কি একটা যেন ওষুধ খেতে দাও হ্যাঁ যেটা খেলে এই মনটা বেশ চাঙ্গা হয়ে ওঠে আমাদের বডিটা বেশ হালকা লাগে হ্যাঁ বুঝেছি দেব আপনারা মুহ মে সাচ্চা দিল মে ঝুটা মানে যাকে বলে মুখে সত্যি মনে মিথ্যা ওই ওষুধটার কথা বলছেন তো ওটাই আপনাদের ভাষণের আগে আমি নিজেই নিয়ে আসবো এখন তাহলে আমি আসি আপনাদের 3 জোড়া রাগাচরণে আমার 6 জোড়া নমস্কার জানাই ভেবে দেখলাম এই ধন্বন্তরীর কথা অনুযায়ী স্বর্গরাজ্যে একমাত্র আমি হচ্ছে অমনি পটাশ এই হাসলে কেন কথাটা পটাশ নয় অমনি পটেন শুদ্ধ উচ্চারণ আমি ইচ্ছে করেই পড়েছি কারণ মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষা আমি সহ্য করতে পারি না আরে শোনো আমাদের প্রশ্নটা শুরু হওয়ার আগে আমাদের নিজেদের মধ্যে একটা আলোচনা করে নেওয়া দরকার আমরা যদি তিনজনে তিন রকম কথা বলি তাহলে আমাদের আবৃত্তিটা নষ্ট হয়ে যেতে পারে ওই ভাব
ভাবমূর্তি কথাটা আমার ঠিক মাথায় ঢোকে না। অত গাঁজা খেলে মাথায় ঢুকবেও না। আর তোমার মাথায় ঢোকে? নিশ্চয়ই ঢোকে। বেশ, বলো তো ভাবমূর্তি মানে কি বলো? ভাবমূর্তি হ্যাঁ, বলো। ভাবমূর্তি মানে হলো কি ভাবমূর্তি কেন বলবো? ছাড়া আমি তোমাদের ওপরওয়ালা, নিজের প্রশ্নের উত্তর ছাড়া কারণ প্রশ্নের উত্তর আমি দেব না। সারা পচা চিচিঙ্গে কথাকার। ভারতীয় সংবিধানে নিজের ওপরওয়ালাকে পচা চিচিঙ্গে বলার অধিকার আছে কিনা আমার জানা নেই, তবু তোমাকে আমি আমার ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিচ্ছি। শোনো, আজকের ভাষণে আমাদের মূল বক্তব্য থাকবে জাতীয় সঞ্চয় বাড়াবার জন্য সংকোচ, মানে কস্ট কন্ট্রোল। আমি কিন্তু গাদার খরচ কমাবো না। এমনকি কৈলাসে সরকারি খরচে বেনামিতে যে হোটেলটা তৈরি করাচ্ছে তার খরচও বন্ধ করবো নাই, আমি কিন্তু বলে দিলাম। ওরে মাথা মোটা, এই ব্যয় সংকোচ সেই ব্যয় সংকোচ নয় রে। এই ব্যয় সংকোচ করবে স্বর্গের সাধারণ স্বর্গবাসীরা, আর আমরা তো অসাধারণ। আরে আমাদের কি সংকোচ করবো? নিশ্চয় এই কবে আবার এই গোটা মেরে এই গদি থেকে ফেলে দেয় তার ঠিক আছে, তার যে 10 দিন গদি আছে ফায়দা করে ফায়দা লোটা। নমস্কার স্যারেরা, একটি জরুরি দরকারে মিস্টার জম আমাকে বাঁচালেন, মানে সাংঘাতিক গন্ডগোল, ডিসপিউট। আগে হ্যাঁ, সাংঘাতিক ডিসপিউট। এই গোটা ডিসপিউট কি আছে বলে জানেন না? সত্যি কথা, আমার প্রবলেম সলভ করবো না হোমের ডিসপিউটে হাতা কামাবো। তার গন্ডগোলটা কি? আগে স্যারেরা এই কুমারী দোর্দণ্ড প্রতাপশালিনী চলন্ত বা দুলকি চলন দোদুল্লাজি এই তোমার এগুলো জ্বালায় আর পারা গেল না। জঙ্কি মেয়েটার প্রেমে পড়েছে নাকি? না, প্রেমে পড়েনি, তবে ঘেমে উঠেছে। হ্যালো, ওই কি হলো যে এই দোদুল্লাজি মারা যাবে। মরতে কিন্তু মারা যাওয়াটা মোটেই কোনো সমস্যার ব্যাপার নয়, বরঞ্চ বেঁচে থাকাটাই সমস্যা। মরে গেলে একটা লোক পুরাতে কমন কাট লাগে, একটু বেঁচে থাকতে যা কাঠ পুরাতে হয় তার অর্ধেক পুড়িয়ে এই বিদ্যুৎ তৈরি করলে গোটা সরকারের সারা বছরের জন্য আলো যাবো বুঝে। তার দোদুলদোলা মারা যাবার মধ্যে সমস্যাটা কোথায় শুনি? আগে ছেলেরা সমস্যাটা হলো এই দোদুল্লাকে আনতে যাবে কে? এই মরতে কেউ মারা গেলে কে আনতে যায়? আগে শিব ভক্ত হলে শিবদূত, আর ব্রহ্মবাদী হলে ব্রহ্মদূত, আর এই বিষ্ণু ভক্ত হলে বিষ্ণুদূত, আর এই বাকি সকলের জন্য যমদূত। বদল বলে কাট আর ইনি অর্থ, যশ আর স্বার্থের ভক্ত। এই সত্যি কথা বলতে কি দোদুল্লাকে আসার জন্য যমদূতের যাওয়া উচিত, তবে মিস্টার যমদূত পাঠিয়ে একটা সৎচেষ্টাও করেছিল, কিন্তু এখনো পর্যন্ত প্রায় 33 জন যমদূতে কোনো হদিশ আমরা পাচ্ছি না। তাই শোনা যাচ্ছে কানাঘুষোয় যে কি এক মিশা নামক লাখমাস অস্ত্রে এই দোদুল্লা নাকি তাদের বন্দী করে রেখেছে। এই রাজধানী যাতে মহিলাকে আনতে যাওয়ার জন্য কোনো যমদূতকে রাজি করাতে না পেরে শেষে কিনা মিস্টার জব 3-3টে স্পেশাল দমকল পাঠালেন। কি দমকল? শেষকালে দমকল? এই যে দম বের করে দেওয়ার অবস্থা, কেন দমকল কেন? এই দমকলের কমান্ডারের কাছ থেকে আমরা যে শেষ বার্তাটি পেয়েছি, তিনি বলছেন যে আমাদের দমকল পুড়ছে, আমরা জ্বলছি। তারপর আর তাদের কোনো ট্রেস পাওয়া যায়নি। না, যে দমকল কিনা আগুন নেবায় সেই দমকল পুড়ছে। আগে হ্যাঁ স্যার, সেই দমকলই পুড়ছে। আমাদের সেখানে কি করা যায়? মিস্টার জমকে বলো। হ্যাঁ, তখন মিস্টার জন তিনি কি করলেন স্যার, আমাদের ওই অ্যাকশন স্কোয়াডের স্পেশাল গুপ্তচর ওই 007 শ্রী হনুমানকে পাঠালেন দোদুল দোলার জন্য। আচ্ছা, আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এত কিছু হয়ে গেল আমাকে কেউ একটা খবর দিতে পারলে না তোমরা? যতই সে দণ্ড প্রতাপশালী হোক, আসলে তো একটা মেয়ে রে বাবা। কুমারী সংসারে অনভিজ্ঞ, তাকে না হয় আমি আমার ব্রহ্মদূত পাঠিয়ে ব্রহ্মলোকে নিয়ে আসতাম।
মাগি মৈত্রী বরঞ্চ দু চারজন ছাড়া কে আছে শুনি? হ্যাঁ, কিন্তু সে ব্যাপারে আমার বিষ্ণুলোক খুদা যত হাজা পচা খাসা ধস্তা যাই হোক না কেন, সব দেখো আমার বিষ্ণুলোকে কি ইলবি ললিতা বৃন্দা বেদপতি থেকে শুরু করে লতিকা জ্যোতিকা বেগুনি সুন্দরী আমি এক্ষুনি বিষ্ণুকে পাঠাচ্ছি। দেবী তো বধূ বধূ আর আমি বসে বসে আঙুল চুষবো না। এই শিবদূত, ব্রহ্মদূত আর বিষ্ণুদূত তিনজনেই যাবে। যে আনতে পারবে তদুন্দোলা সেই লোকেই থাকবে। আমি কিন্তু আবার মনে করিয়ে দিচ্ছি, আমি তোমাদের ওপরওয়ালা। আবার ত্রিশূলের কথাটা ভুলো না জানো। আবার যদি সেই তক্ষচক্র মার্কার পলায় নাচটা নাচি না, তাহলে একদম জীবন লন্ডভন্ড করে দেবো। আমি কিন্তু স্যারেরা এখনো শেষ করিনি। শ্রী হনুমান ভক্তদলটাকে নিয়ে এলেন। আগে হ্যাঁ স্যারেরা, এই দোলাতে দোলাতে ঝোলাতে ঝোলাতে অর্থাৎ ওই শ্রী হনুমান দোলা দেবীর ওই চুলের মুঠি ধরে ঝোলাতে ঝোলাতে আনছিলেন, আর তিনি শূন্যে দুলছিলেন। কি করুণ দৃশ্য! কি আমি এখানে বসে আর সেখানে বলছে না কেঁদেছে, কত চেঁচেছে না চেঁচিয়েছে গো। তারপরে শ্রী হনুমান স্বর্গে দোরগোড়ায় নিয়ে এসে তার ভাবলীলা সাঙ্গ করিয়ে তাকে নিয়ে ওই বিশ্বকর্মার ফ্যাক্টরিতে নিয়ে গেলেন। সেখানে তার জীবাণু আত্মাকে জীবাণু মুক্ত করা হবে, তারপরে অয়েলিং করা হবে, তারপরে একটু রিমডেলিং করিয়ে তাকে নিয়ে আপনাদের সামনে হাজির করানো হবে। না 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 না, এই হাজির কটা করে কিছু নেই, সিধে আমার ব্রহ্মলোকে পাঠাই। তাহলে আমাকেও বলতে হয় শিবলোক শিবলোক। আমি কিন্তু একটা কথা এখনো বলিনি। দোলাজি কুমারী হলেও আসলে তিনি কিন্তু বিধবা। হ্যাঁ বিধবা। তার কি হচ্ছে? কুমারী কি করে বিধবা হয়? কুমারী কিনা বিধবা? আগে স্যারেরা, কুমারী হলো দোলাজির উপাধি। মানে কি খারাপ খারাপ। না 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 না, কু মানে একটা আরেকটা অর্থ হয়। এই কু মানে হলো গিয়ে পৃথিবী। আবার এক্ষুনি চলে আসে কোন ব্যাপার? কুচরিত্র, কুশব্দে এইরকম একটা কুচ্ছি অর্থ করেছে। আমি আবার শুরু করি স্যারেরা। আর মারি মানে হলো গিয়ে মহামারী। সাংঘাতিক হচ্ছ। বিধবা, আমি মনে করি মর্তের ওই রকম একজন অমনি পটাশ, স্বর্গের এইরকম একজন অমনি পটাশের কাছে থাকবে। আমার অর্ডার। আমার পিন্ডি আমার পিন্ডি বিষ্ণু লোকাই যাবে, নইলে উদাসন চক্র কি দেখাবে। হতে পারে আমি গাঁজা তা বলে আমি স্বপ্ন দেখবো না। দুধের দোলা এলেই কাঁচা কলা করে দিয়ে সিধে কইলা দেখি শালা দেখি পরে। আমি কিন্তু ভেতরে ভেতরে দারুণ লেগে যাচ্ছি। আমার কথা আমি ছিঁড়ে নেব। তখন তো না আমার আমি বলি কি, আগে তিনি আসো, তারপর তাকেই ঠিক করতে দিন না তিনি কোথায় থাকতে যাবেন। ঠিক আছে স্যারেরা।
দোদুল দোলা বল বল ওই বল 007 শ্রী হনুমানের ওই পিকটা তো নেচতে কিন্তু আর নেই। ওই দোদুল্যরা ঝুলন্ত অবস্থায় কামড়ে কামড়ে দাঁত দিয়ে কেটে নিয়েছে। আমাদের অবশ্য সেই রকম কোনো ভয় নেই, কারণ আমি যতদূর জানি আমাদের কারুর লেজ নেই। বাবা জিতু আগে স্যার শোনো, যা যা বাবা দোদুল্যটাকে ঠিক করে নিয়ে এসো তো। আর শোনো, তাকে নিয়ে আসবার সময় ভালো করে বুঝিয়ে দিও স্বর্গরাজ্যের সবচেয়ে ওপরওয়ালা হচ্ছে আমি। এই শোনো, এই বাজে তা বলার সময় আমার সুদর্শন চক্রের কথাটা মনে রেখো। চি 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 আমার ত্রিশুলের কথাটা ভুলো না যেন। এই সকলের কথাই মনে রাখবো স্যার না, তাহলে এখন আমি আসি। বিধবা কুমারী, কুমারী বিধবা, কুধবা বিমারি, বিমারি কুধবা। আরে দূর বাবা, এসব কিরকম কুড়িয়ে যাচ্ছে। এই বলছি, এই ছোটবেলায় এই দোদুলদোলা নামে আমরা একটা কবিতা পড়েছিলাম না? দোদুল দোল নামে কেউ কোনোদিন কোনো কবিতা লেখেনি তো। ঠিক আছে, পরে না হয় লিখবে, কিন্তু এই কবিতাটা কিন্তু বড় খাসা ছিল। এই এই বিষ্ণু, এই তোমার কাছে এই কলম আছে গো? এই বলেছে না মানে দাঁড়িয়ে বড় কুট 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 করছে গো। একটু কলম লাগিয়ে একটু কালো করতাম, মানে একটু বয়সটা কমাতাম আর কি, মানে একটু শিব কেটে ফুল কালো করে কুট 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 কুটানি হবে না। বাবা কমে তুমি আছে কিনা বলো? না রে, হরটা পাওয়া যায়। তা থাকবে কেন হিংসা যে? গাঁজা চলবে কেন বাজায় কি চুল খালো হয় না? আরে তুই তো পঞ্চান গবম বম বলে গাঁজায় 3 টান দিয়ে দেখো, অমনি দেখবে চোখের সামনে সব কালো হয়ে গেছে। হ্যাঁ, চোখের সামনে সব কিছু কালো হয়ে যায়, আর এই ভাবে তুমি তো দুলদোলাকে নিয়ে ফর্সা হয়ে যায়। দেখেছো বিষ্ণু? বিষ্ণু এটা অবিষ্ণু, আরে বিষ্ণু ওই রকম শিখতে গেছো কেন গো? আচ্ছা বৌমা, তোমাদের কি মনে হয় বদল জলা খুব সুন্দরী, ভূবতী, বন্নি, হাজার বার তারপর ধরো এই অনুকুমার কা গুরু, বাবা সরু সরু কোমো, এবার পটল চেরা চোখ, এই দুধে আলতা গায়ের রং, কচি কচি খুব আঁকা বাঁকা চাউনি, বলো না বিষ্ণু, বলো না, নেশা হয়ে যাচ্ছে গো। তুমি তো মহেশ্বরের হাজার চেয়েও একাদশ দিচ্ছ মনে হচ্ছে। আচ্ছা, অনেকের বাদে মনে কেমন যেন একটা ফুর্তি ফুর্তি ভাব, শিহরণ শিহরণ পুলক। এই আচ্ছা বিষ্ণু, এই দোদুলদোলা নিশ্চয়ই বাবারে নাচটা জানে, তাই না? বাবারে আরে আরে ওই যে মহেশ্বরের ছেলে কার্তিক, সেদিনকে বলছিল না কেমন করে অন্বেষণ পাবো কায়দা করে। ওটা বাবারে নয়, কেবারে না। আমি ছিলাম, আমার ওই কি বলে বাংলাদেশ যাওয়ার কথা আমি তো মনে করি ওই জন্য আমি ছেড়ে দিলাম, কারণ লাস্টে যেতে বলে স্বাধীন নৃত্য, স্বাধীন নৃত্য স্বাধীন নৃত্য। যা আলু সেদ্ধর কাণ্ড দেখো, ক্যাবারে নাচ মানে নাকি স্বাধীন নৃত্য। বলো দেখি বলো স্বাধীন কাকে বলে? যেন পরের অধীনে না থাকাকে। তবে যে নাচের মাধ্যমে পোশাকের অধীনে জায়গাটা আবার যাচ্ছে, সারা বাথরুমেই যাচ্ছে। ডবল সুগার আছে, সালা ডায়াবেটিস রোগী। এই নিয়ে 4 লাখ হলো। এই যে
জাতির মেজো মামা, ছোট মামা, না না এটা কি বড় মামা কোথায়? শুনলাম তোমরা নাকি মর্তের পিসিমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছো। যে গন্ধবের ছুটে এসেছে, শোনো, ও হচ্ছে বিরোধী পক্ষ, বুঝলে? এসো আমরা গম্ভীর হয়ে যাই। হ্যাঁ এসেছে, তাতে তোমার কোনো আপত্তি আছে? হ্যাঁ, আপত্তি আছে। আমরা মনে করি দুদুলদোলা যদি স্বর্গে অবাধ স্বাধীনতা পায়, তাহলে স্বর্গের নিরাপত্তা ও শান্তি দুই ক্ষুণ্ণ হবে। তবে তুমি ক্ষুণ্ণ মনে ফিরে যেতে পারো রাহু। আমরা তাকে অগাধ স্বাধীনতা দেবো বলে ঠিক করেছি। তোমরা জানো না যে দুদুলদোলা ছিল মর্তের বিভীষিকা। সে মারা যাওয়ায় মর্তবাসীগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তাকে পেয়ে আমরাও স্বস্তির নিঃশ্বাসই ফেলবো। তোমরা হয়তো ভুলে গেছো দুদুলদোলা আসলে স্বর্গের উপদেবী মনসা। মনসা মর্তবাসীগণের পূজা আদায় করে নেওয়ার জন্য হেনহীন কাজ নেই সে করেনি। যশ, খ্যাতি ও দেবীর সম্মান পাওয়ার জন্য জুয়ারিতে জুয়ায় জিতিয়ে সেই জুয়ারিকে তার নিজের পুজো আদায় করে নিয়েছে। রাজ সদাগরের নিরপরাধ 7 ছেলেকে জলে ডুবিয়ে মেরেছে। নির্দোষ লক্ষ্মীন্দরকে খুন করে বেহুলাকে বিধবা করে দিয়েছে। আমরা জানি, সেই জন্য তাকে আমরা বয়কট করেছি। সেই মনসাই মর্তলোকে দুদুলদোলা নামে সর্বস্বর্গ হওয়ার ফন্দি এঁটেছে। শোনো রাহু, তুমি হচ্ছে আমাদের বিরোধী পক্ষ, অতএব তুমি যা বলবে স্বর্গীয় সংবিধান অনুযায়ী তা মিথ্যে হতে বাধ্য। আমাদের জাতির কাকা বৃহস্পতিজি না বললে আমরা কখনোই বিশ্বাস করবো না যে এই দুদুলদোলা আর মা মনসা একই লোক। কি বলো বিষ্ণু? নিশ্চয়। বেশ, তোমাদের জাতির কাকাকেই জিজ্ঞেস করবে। তবে তোমরা তো আবার চোরে কাকা কখনো ভাই হতে পারে না। কি জানি, স্বর্গের সংবিধানে বিশ্বাস নেই। তবে আবারও সাবধান করে দিচ্ছি, দুদুলদোলা হলো কাল কেউ সুযোগ পেলেই সমান মারবে। যাওয়ার আগে বলে যাচ্ছি, ঝড় উঠেছে। ওই ভোর পাল্টে পাল্টে গদি আঁকড়ে আর বেশি দিন বসে থাকা চলবে না। কথাটা খেয়াল রেখো। সবাই ভালো করছে। হ্যাঁ সবাই ভালো। কি করবি আমি? ওই দেখি গেল গলাটা সুদর্শন চক্র দিয়ে ঠিক পুচ করে কেটে। আরে একবার তো গলা কেটেছিলে, তা বেটা মরলো, ছিল 1 হয়ে গেল 2। ঠিকই বলেছ, ছিল রাহু হয়ে গেল রাহু আর কেতু। আরে দেবতাগুলোকেই বা বিশ্বাস কি? এই কথা হচ্ছিল। আমি তো আমাকে ছাড়া কাউকে বিশ্বাস করি না। তোমাদের না বিশ্বাসে মিলায় বিশ্বাস, দীর্ঘ নিঃশ্বাস অটিয়া দেব। বাবা দুজনে টাকা দিতে রাস্তা জানো আমি কি জানবার আগেই তো আপনি আমাদের নামগুলোর উপরে খেপে উঠলেন। হ্যাঁ খেপবো, খেপতে খেপতে আমি ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। আমাকে নিয়ে বাঁধরামি আপনি কোনো বিদেশি প্রতিনিধি, মানে স্বর্গরাজ্যের কেউ কি কোনো আপনাকে অসম্মান? মুখগুলো সব লক আউট করে দাও, যত মুখের ওপর আমি 3 তাবড়ি বসিয়ে দেবো, তখন বুঝবে ঠালা। বেশ একটা তাগড়াই গো। কোত্থেকে আমার এমন গো ফেলো? কোত্থেকে আমার গো ফেলো? তা আমরা কি করে বলবো? না পাপনা গো পাপনা কোন থেকে এলো আমাদের চেয়ে আপনি ভালো বলতে পারবেন। আমার কথা মনে বুঝছি হলো কি করে? বোধহয় বারবেলায় উঠে ডাম্বেল নিয়ে ব্যায়াম করতেন। আমার ডানাটা পড়ছি না, তলার পর তোমারটা উড়তো, বদন বিগড়ে যাবে।
কোথায় গেল আমার অমন নরম তুলে মাখন মাখন শরীর? কোথায় গেল আমার অমন সুন্দর কোচ কালো চুল? কোথায় গেল আমার অমন সরু সরু মাউটানার মতো আঙুলগুলো? কথাগুলো আমরা ঠিক বাবা গলার মাঝে রাইকোলা রাম শঙ্কর ঠুসো। আমার চোখ ফেটে জল বেরোচ্ছে। আপনার এই ভঙ্গির চোটে আমাদেরও চোখ পেটে জল বেরিয়ে আসছে। এরূপ তোরা কালা হয়ে যা।